মুরাদনগরে কৃষককে গলা কেটে হত্যা, পুকুরে মিলল মরদেহ। পরিবারের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা। কুমিল্লার মুরাদনগরে নৃশংস হত্যাকাণ্ড। বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হন এক কৃষক। পরদিন সকালে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হয় তার গলা কাটা মরদেহ। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার দাবি করছে, রাজনৈতিক বিরোধ ও ব্যক্তিগত শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছি। নিহত ব্যক্তি ওহেদ ভূঁইয়া। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৬ নম্বর ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত দুধমিয়া ভূঁইয়ার ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি একটি কৃষি স্কিম প্রকল্পের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য, সোমবার ১৩ জুলাই রাত প্রায় ৮টার দিকে লক্ষ্মীপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওহেদ ভূঁইয়া। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকাল প্রায় ৬টার দিকে লক্ষ্মীপুর পশ্চিম পাড়ার আবু সাইদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের গলাকাটা ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের স্ত্রী হাসনেয়ারা বেগমের দাবি, তার স্বামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক বিরোধ এবং কৃষি স্কিম প্রকল্পকে কেন্দ্র করে দীর্ঘদিনের শত্রুতার জেরে একটি রাজনৈতিক দলের লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি পুলিশ। মুরাদনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।